এমনিতেই শীতের সকাল, তার উপরে কুয়াশা। আমাদের আখাউড়া ব্রিজটারে দেখুন কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আজকের ভিডিওটা মূলত আখাউড়া থেকে বাউনবাড়িয়া ট্রেন জার্নি করুম। বাউনবাড়িয়া যাইতে প্রকৃতির সৌন্দর্যগুলো আপনার মাঝে তুইলা ধরুম। শীতে কাঁপতে কাঁপতে ঠান্ডা লাগতে লাগতে আমরা এখন আয়ে পড়ছি সিঙ্গার বিল বাজারও। লয়ে লাইছি সিনজি, এখন চলে যাবো ডাইরেক্ট আখাউড়া। বর্তমানে যেই পরিমাণ কুয়াশা নামায় এরতে ডাবল কইলাম শীত করে। এর লেগা চাইপা চুপ্পা হগুলটি বয়ে গেছে গা ফিসের সিডে। সিনজি টান দিতে ওই দিহি ঠান্ডায় আঞ্জাদা ধরে। ঠান্ডার কারণে শৈল দিহি আমার কাফাকাফি শুরু করে দিছে। সিনজি টানে টানে আমরা কইলাম এখন আয়া পড়ছি টানফাড়ার এই জায়গাটার মধ্যে দেখলাম অনেক ধরনের ফল বিক্রিও, পেয়ারা, কমলা আর বরুলিয়া বইয়া রয়েছে সবাই। তো যাই হোক, এদিক দিয়ে আমরা কিন্তু আয়া পড়ছি প্রায় আখাউড়ার কাছাকাছি। একদিকে আমরা আইতে আইতে কইরা লাইছিলাম দেরি, অন্যদিকে ট্রেনের সিগনালে মারছে বাড়ি। এই কারণে লইয়া লাইছি চিপা চাপা শর্টকাট। এরপরে আয়া পড়ছি আমরা সবাই মিল্লা সদরঘাট। তুকো কি কই, আমরা আয়া পড়ছি আখাউড়া স্টেশন একেবারে ভিতর দিয়া শর্টকাট লইয়া। ট্রেন তাড়াতাড়ি আয়া ফলে এসি ভাড়া দিয়া শর্টকাট লইয়া আপনারা তাড়াতাড়ি স্টেশনের ভিতরে পৌঁছে যাইতে পারবেন গা। আমার ভিডিও যদি আপনারা দেখা লাগে বালা, অবশ্যই কমেন্ট মারবেন লারা সারা, কারণ আমি 1000টা ভিডিও বানাইলেও আগাইতে পারতাম না আপনার ভালোবাসা ছাড়া। যারা জীবনে একবার হইলো আমরা আখাউড়া স্টেশনের মধ্যে আইসুন, অবশ্যই কইলাম কমেন্ট করে যাইবেন, কারণ এরকম বড় স্টেশন বাংলাদেশের মধ্যে কমই আছে। আর আখাউড়াবাসীর ভালোবাসা কইলাম দেখতাম চাই। তো যাই হোক, এদিকে ট্রেন কইলাম আয়া পড়ছে। একদিকে আমি ট্রেনের ভিডিও করতেছিলাম, এমনি দেখি পিছন দিকে আমার বন্ধু আয়া হাজির। তো সাইমনের সাথে কিন্তু আমার অনেকদিন পর দেখা হয়েছে। তো যাই হোক, ভাল লাগলো জিনিসটা। আজকে কইলাম আসিল রবিবার, আর ট্রেনও যে পরিমাণ ভিড় আছিল বলার বাইরে। আর দরজার সামনে দাঁড়ায় এসেও আমরা জায়গা পাইতাছিলাম না, এই একটা অবস্থা। তো এদিকে আমি ট্রেনের উপরে উঠতে এমনি চাই দেখি আমার সামনে আলবি। তো বন্ধুর লগে দেখা হইয়া অনেক ভাল লাগলো। তো যাই হোক, এখন আমরা ট্রেনের মধ্যে উঠতে গেছি গা। তো অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাইরা দিব। আমার সাথে দেখছেন নি ছেলেটার চোখটি কত সুন্দর, একেবারে নাগিনের মতো। আমি তো প্রথমে ভাবছিলাম লেন্স লাগাই রাখছে চোখের মধ্যে, আসলে ন্যাচারালি হেয়ার চোখ কিরকম অত সুন্দর, মাশাআল্লাহ। তো যাই হোক, এখন আমরা আছি আখাউড়া ব্রিজের উপর দিয়ে যাইতাছি। প্রথম দিকে তো ব্রিজে উঠছি, এত সুন্দর লাগতাছিল না, কিন্তু যেই মাত্র ব্রিজটা ফাইর হইছি, মাশাআল্লাহ দেখুন কত সুন্দর লাগতাছে। আজকা যেরকম আজকা ওয়েদারটা সুন্দর, চারদিকে কুয়াশা, এরকম ব্রিজটারে আজকা কত সুন্দর লাগতাছে। যেই মাত্র আমরা আখাউড়া ব্রিজটা ফাইর হইছি, ট্রেন এমন টান লোয়া লইছে ভাই, কি তা কইতাম, মিনিমাম মনে 70 স্পিডে টান দিছে ট্রেন। ব্রাহ্মণবাড়িয়া তো কতবারই যায়, কিন্তু কোনো সময় এরকম প্রকৃতির দৃশ্যটারে আপনার মাঝে তুইলা ধরছি না ট্রেন থেকে। এই কারণে ভাবলাম আজকে ট্রেন থেকে চারবাজর যে প্রকৃতির দৃশ্যটা, এটা আজকে আপনারা তুইলা ধরুম। যাই হোক, ট্রেন দিয়া যেহেতু যাইতাছে, কিন্তু ট্রেনের সাউন্ডটা তো আপনারা শোনাইলাম না। ট্রেন দিয়া যাইতাছে, আর ট্রেনের আওয়াজটা যদি না শুনেন তাহলে কি আর ট্রেনের ফিল আইব? তো যাই হোক, এখন আপনারা প্রকৃতির দৃশ্যটারে উপভোগ করুন, আর ন্যাচারালি ভাবে ট্রেনের সাউন্ডারে উপভোগ করুন। ট্রেন তো নর্মালি এরকম ভাবে চললে সামনের দিকে যাইতেই আছে। তো এদিকে কিন্তু আমার লোক একটা কাহিনী গইটা গেছিল গা। হঠাৎ সামনের মধ্যে ছায়া দিয়ে কতগুলা লোক দাঁড়ায় রয়েছে, এর মধ্যে একজন দুই ঠাস করে ওইটা দাঁড়াই গেছিল গা। ও রে, দেখছুন নি? আমি কোনো কিছু কইলাম জানি না, আপনারা বালা করে স্লো মোশনে দেখুন, আপনারা ওই কইন হঠাৎ করে এই লোকটাকে ওইটা দাঁড়াই তুলেছিল। আসলে আমি যেটা ভাবছি এর অন্যটাও হইতে পারে, কেউ ভুল বুঝছেন না, কারণ ট্রেন জার্নির সময় এরকম ভিডিও টিডিও করানোর সময় অনেকেই আছে যারা ফোন টোন টান দিয়া লইয়া জায়গা, ফোন চুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই কারণে এই দৃশ্যটা আসলে ফুটাইয়া তুললাম। তো যাই হোক, ট্রেন জার্নিটা আসলে খুব আরামদায়ক একটা জার্নি। এক স্থান থেকে অন্য স্থানে যেমন স্বল্প সময়ের ভিতরে যাওন যায়, ঠিক তেমনি গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলা দেখুন যা। চারিদিকে শুধু গাছপালা, নদী নালা আর হাল বিল, মানে গ্রামীণ যে প্রাকৃতিক দৃশ্যগুলা সত্যিই খুব সুন্দর, খুব ভাল লাগে। স্বল্প সময়ের ট্রেন জার্নি আসলে এত একটা মজা লাগে না, কিন্তু আপনি যখন লং জার্নি দিবেন, দূরে কোনো কানো ট্যুর দিবেন, তখন আসলে ট্রেন জার্নিটা অনেক উপভোগ করন যা, অনেক এনজয় করন যা। সবাই সাথে একসাথে গেলে মনে করেন আলাদা একটা ভাল লাগা কাজ করে। তো যাই হোক, কথা কইতে কইতে কিন্তু আমরা ব্রাহ্মণবাড়িয়া প্রায় আইসেই পড়ছি। কথা কইতে কইতে তো অনেক কথাই কইতাছি, কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করছেন নি, আমরা বাড়ির থেকে কোন সময় পথ দিছি, সকালবেলা কত কুয়াশা আছিল, অথচ আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া ঢুকছি পুরা চিত্রটাই একেবারে ভিন্ন। এদিকে দেখছিনি কুয়াশার পরিমাণ অনেক কম, আর সূর্য প্রায় একদম উঠে গেছে গা। অথচ আমরা বিজয়নগরের এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর ওইদিকে কুয়াশা নামে। আজকার চিত্রটা দেখে আপনারা তো এতটুকু বুঝতে পারছেন ঠিক হই যে আসলে গ্রামাঞ্চলে কি পরিমাণ ঠান্ডা নামে, আর শহরের দিকে কিন্তু এত একটা ঠান্ডা আসলে লাগে না। তো যাই হোক, আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া প্রায় আইসেই পড়ছি, আর এটা হচ্ছে ওভার ব্রিজের নিচটা। ট্রেন দিয়ে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া আসতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় লাগে। এই 25 মিনিট
সময়ের ভিতরে আপনারা তো দেখছেন কিভাবে কুয়াশা থেকে একেবারে পুরা রোদের এলাকাতে আমরা আয়ে পড়ছি। আসলে রোদের এলাকা বললে এটা ভুল হইব। ব্রাহ্মণবাড়িয়া মানে হইছে গরম। ব্রাহ্মণবাড়িয়ার পোলাপাইন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবকিছু হইছে গরম। দিস ইজ ব্রাহ্মণবাড়িয়া ব্রো, ব্রাহ্মণবাড়িয়া। তো যাই হোক, আমরা এখন আয়ে পড়ছি পুরা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মধ্যে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মধ্যে সবসময় কিন্তু এরকম মানুষে ভরপুর তাহে, কারণ এই ব্রাহ্মণবাড়িয়া ওই ঢাকা যাওন লাগে আর নয়তো সিলেট আর চট্টগ্রামে যাওন লাগে। যাই হোক, এখন আমরা ট্রেন থেকে নাইমা যাবো আর ফারা দিমু আতঙ্কের জেলা ব্রাহ্মণবাড়িয়া শহরে। আমরা ট্রেন থেকে নামতে নামতে আরেকটা ট্রেন আয়া হাজির। যাই হোক, আজকাল ট্রেন জার্নির ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কইলাম কমেন্ট করে জানাইবেন। আর যদি কেউ ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ভিডিওটা দেখে তাহলে অবশ্যই কইলাম আপনারা কমেন্ট করে জানাইবেন যে ব্রাহ্মণবাড়িয়া শহরের কই থেকে আমার ভিডিওটা আপনারা দেখতাছুন। আর আমার যত ভাই ব্রাদার আছেন অবশ্যই কইলাম ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আগে ওভার ব্রিজের নিচে আয়া পড়তে এই কারণে যে দেখুন ব্রাহ্মণবাড়িয়াতে আসলে কতলা যাত্রী প্রতিদিন সকালবেলা আসে। মানে সবাই হইছে স্টুডেন্ট, পড়ুয়া, ছাত্রছাত্রী অথবা ব্রাহ্মণবাড়িয়া যে কোনো কাজে বা পেশায় নিয়োজিত চাকরিজীবী মানুষজন। আর আমরা আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া যারা আই সবাই কইলাম ফ্রি ভিসার মানুষজন, সবাই কইলাম ফ্রি ভিসার যাত্রী। বিনা টিকেটে আমরা ব্রাহ্মণবাড়িয়া আইতাম পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কইলাম কমেন্ট করে জানাইবেন।